বড্ড সন্দেহ। এই সদ্য বাবা মারা গেল, এখন ওর বিয়ে হতে পারে? মাই ডিয়ার, হয় না নয়, হচ্ছে। আর তুই যে মেয়েটার কথা বলতিস না, মিনু নাকে ওই মেয়েটি, তার সঙ্গে বিয়েটা হচ্ছে। পুরোহিতকে দিয়ে কালো সজ কাটিয়ে গোধূলি লগ্নে সোমের বিয়ে হচ্ছে। কাজটা সব মিটে গেল? ইয়েস, 1 বছরের কাজও শেষ। and no কালো সজ and all that. মানে 1 বছরের কাজ একদিনে মিটে গেল? How do you know this? Are you sure? 100%। আজ সোম আর মিনুর বিয়ে। লিসেন, ওরা তোকে কায়দা করে কলকাতা থেকে সরিয়ে দিয়ে এই কাণ্ডটা করেছে। তুমি মুম্বাইয়ের এসি প্রোডাকশনস এর নাম শুনেছো তো? এসি প্রোডাকশনস, আমার এক বন্ধু ক্রিয়েটিভ হেড হিসেবে ওদের জয়েন করেছে। তা ওরা নতুন মুখ খুঁজছে তো নতুন ফিল্মের জন্য। তা আমি সোমের কথায় ওই তোমার গণেশ পুজোয় তোলা কিছু ছবি ওদের পাঠিয়ে দিয়েছিলাম। তো ইউ হ্যাভ বিন সিলেক্টেড। নাও আই হ্যাভ গট ইট। মাই ডার্লিং, তুই প্লিজ আর একটা মুহূর্ত সময় নষ্ট করিস না। এক্ষুনি অ্যাজ সুন অ্যাজ পসিবল তুই চলে আয়, ওকে? আমি রাখছি, টেক কেয়ার। এই জাহ্নবীর ফোন তো এখন রিসিভ করতে দেওয়া যাবে না। কে ফোন করেছিল বৌদি? কি না, তুমি ফোনটা নিয়ে ভেবো না সোম। আমি তোমাকে বারবার বলছি গোধূলি লগ্নে বিয়ে, তোমাকে কিন্তু টাইমে রেডি হতে হবে। হ্যাঁ, তুমি রেডি হও, আমি একটু দেখি ওদিকের ব্যবস্থা কত দূর। আরে ফোনটা তো দিয়ে যাও। না, দেবো না। তোর বিয়ে গোধূলি লগ্নে, তুমি এখন রেডি হবে। ফোনটা তোমাকে দিলে তুমি গল্পই করে যাবে, রেডি হওয়া মাথায় উঠবে, সব গন্ডগোল হয়ে যাবে। এটা আমি এখন নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। বিয়ে হয়ে গেলে আমি তোমাকে হ্যান্ড ওভার করে দেবো। ওকে সোম, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তার মানে মাম্মার কথাই ঠিক? নইলে সোম ফোনটা কেন কেটে দিল? হ্যালো, আমার এক্ষুনি কলকাতার একটা টিকিট লাগবে। না না, যত টাকা লাগে লাগুক, আমার টিকিটটা আজকেই চাই। হ্যাঁ, সোম শুধু আমার, আর কারো আমি ওকে হতে দেব না। মিনুর সাথে বিয়ে আমি ওর কিছুতেই হতে দেব না, কিছুতেই না। সুন্দর করে তোকে এর আগে কোনোদিন দেখিনি রে। তারা আয়না দেখ। জাস্ট সিঁদুরটা পড়বে, ব্যাস। কিন্তু তোকে যা লাগবে না, সন্ধ্যাটা তোকে ছাড়া আর কোনো দিকে তাকাবেই না, ছাড়বেই না তোকে। তুই চুপ করবি? হ্যাঁ রে, কোনো ভালো দেখতে বন্ধু টন্ধু আসবে না? কি রে, তুই চুপ করতো না। আমার না খুব ভয় করছে রে। পর যখন মুখখানা ধরে কাছে টেনে আই লাভ ইউ বলবে, তখন দেখবি সব ভয় একবারে কেটে যাবে। তুই সব জানিস তাই না? কেন, তুই মনে হচ্ছে কিচ্ছু জানিস না? ন্যাকা। না রে, খুব টেনশন হচ্ছে জানিস। মনে হচ্ছে সব কিছু বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রে। আমার জীবনটা কেমন যেন বদলে যাচ্ছে, যেতে ইচ্ছে করছে না। সে সবারই হয়, দেখবি
সব ভালো হবে। অমন হ্যান্ডসাম একটা বর পেয়েছিস, আর কি চাই রে? দেখবি তখন আমাদেরকে আর মনেই থাকবে না। রাতে তো বর ছাড়া থাকতেই চাইবি না। তোর মুখে কিছুই আটকায় না, তাই না? তাড়াতাড়ি যা তো, সেজে আয়, তাড়াতাড়ি আসবে কিন্তু। যা। এই যাব আর আসবো, কিন্তু আমি সেজে আর কি করবো বল? তোর সুন্দরা তো তোকে ছেড়ে আর তাকাবে না কারোর দিকে। আর আমায় যে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আমি চিনে নিয়েছি। তোকে এখানে একা একা আর কিছুতেই আমি থাকতে দেব না মিনা, কথাটা মনে রাখিস। মা, লোকে বলে প্রাণ প্রতিষ্ঠা না হওয়া অব্দি তুমি নাকি প্রতিমায় থাকো না, কিন্তু ছোট্টবেলা থেকে আজ অব্দি আমি তোমায় এই প্রাণহীন প্রতিমাতেই অনুভব করেছি। আমার সুখ দুঃখ সব কিছু শুধুমাত্র তোমার সাথে শেয়ার করেছি। আজ আমার জীবনের একটা স্বপ্ন সত্যি হতে চলেছে মা। আজ আমার একটা পদবী হবে মা। এতদিন তো স্কুল কলেজ সব জায়গায় আমি ছিলাম শুধু মৃন্ময়ী। এখন থেকে আমি মিসেস পাল না। কার্ডে লেখা থাকবে মিসেস এন্ড মিস্টার সোমনাথ পাল। জানো না আমার যে কি আনন্দ হচ্ছে না, আবার ভয়ও করছে মা। আসলে আনন্দের অভ্যেস নেই তো, তাই আমি জানি না সব তোমার ইচ্ছেতেই হচ্ছে, তবুও তুমি আমায় আশীর্বাদ করো। বিয়ে, স্বামী, সংসার, এই মায়ার বাঁধনে জড়িয়ে আমি যেন আমার জীবনের লক্ষ্য থেকে না সরে যায়। আমি যেন আমার কর্তার স্বপ্ন সত্যি করতে পারি, তোমার চোখ আঁকতে পারি। কি গো, আমি পারবো তো মা? আচ্ছা, আপনাদের কাছে ফোন আছে, মোবাইল? বাজলো তোমার